জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে গুলশানে একটি হোটেল তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ সংকলিত গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, একটা জিনিস মনে রাখতে হবে, আজকে যে অপপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। নেতা যিনি উঠে আসছে, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সেই তারেক রহমানকে নিশ্চিত করে দেয়া, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। তিনি বলেন, তারেক রহমানের কাছে এই নেতৃত্বটা এসেছে অনেক দিক দিয়ে। পারিবারিক দিক দিয়ে যে কথাটা আপনারা অনেকেই বলেছেন, যদিও এই কথাটা শুনতে আমার ভালো লাগে না, কারণ যিনি নেতা আমার মনে হয় তাকে এতে কিছুটা খাটো করা হয়। তার যে নিজস্ব গুণ সত্তাগুলো আছে সেটাকে পরিবারের সাথে সম্পৃক্ত করে আমরা বোধহয় সেটাকে ছোট করে দেই। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নিজস্ব গুণ আছে, যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসেছেন, না হলে আসতে পারতেন না। কেন বলছি আপনাদের এই কথাগুলো? আমার অভিজ্ঞতা, আমি বেশ কিছুদিন ধরে কাজ করছি একসঙ্গে তারেক রহমানের দায়িত্ব পাওয়ার পরে, অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পরে ওনার সঙ্গে সরাসরি কাজ করছি। আমি দেখেছি যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা তার আছে, এটা খুব কম রাজনীতিবিদদের মধ্যে আছে। তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে সংগঠিত করে ফেলতে পারেন এবং অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে একেবারে ওয়ার্ডে পৌঁছে গেছেন, সে কারণে তিনি সংগঠিত করে ফেলতে পারেন। তিনি বলেন, এই ফ্ল্যাগটা বহন করছেন দেখে আজকের কিন্তু তারেক রহমান। এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। উনি নির্যাতন সহ্য করেছেন, একা থেকেছেন, এই যে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া সবকিছু মিলিয়ে তারপরেও তারেক রহমান মাথা নত করেননি তার মায়ের মতোই। ওনার মা যেমন মাথা নত করেনি, তারেক রহমানও করেনি। বিএনপি সমর্থিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগারদের বিগত আন্দোলনে তাদের ভূমিকার কথা স্মরণ করে সবসময় তাদের পাশে থাকার কথাও বলেন মির্জা ফখরুল।